এই মেয়েটি চারজন দুষ্কৃতিকারীর কাছ থেকে পালাতে পালাতে একটি উঁচু পাহাড়ের কিনারায় পৌঁছে গিয়েছিল এবং মনে হচ্ছিল তার আর বাঁচার কোনো উপায় নেই। সে ভাবলো যে যখন পেছনে ধাওয়া করা লোকদের হাত থেকে বাঁচা কঠিন, তখন কেননা পুরো চেষ্টা করে খালি হাতে পাহাড় বেয়ে উপরে ওঠার চেষ্টা করা হোক, হয়তো সামান্য কিছু আসার সম্ভাবনা এখনো বেঁচে আছে। সে পুরো শক্তি দিয়ে ওঠার চেষ্টা করতে লাগলো, কিন্তু ঠিক তার পেছনেই একটি দুষ্কৃতিকারী দ্রুত গতিতে তার পেছনে পেছনে উঠছিল এবং থামার কোনো নামই নিচ্ছিল না। বাকি তিনজনও নিচে দাঁড়িয়ে তাকিয়েছিল। যখন ধাওয়া করা লোকটি তার কাছে পৌঁছাতে চলেছিল, তখন লিসা তাকে জোরে একটা লাথি মারলো এবং সে নিচে পড়ে গেল। উপত্যকায় তার আর্তনাদের শব্দ প্রতিধ্বনিত হলো। লিসা এই সুযোগে সদ্ব্যবহার করে আবার উঠতে শুরু করলো। নিচে দাঁড়ানো বাকি দুষ্কৃতিকারীরা বাধ্য হয়ে তাদের আহত সাথীকে কাছের একটা কাঠের কেবড়ে নিয়ে গেল। তারা তার আঘাতের হালকা চিকিৎসা করলো এবং সাথে সাথেই লিসাকে ধরতে রওনা দিল। অনেক পরিশ্রমের পর লিসা কিছুটা বিশ্রাম পেল। সে ব্যাগ থেকে পানি বের করে একটা বড় চুমুক দিল। তারপর আর দেরি না করে আবার ওঠা শুরু করলো। দুষ্কৃতিকারীরাও দ্রুত নিচের অংশে পৌঁছে গেল এবং লিসাকে উপরে উঠতে দেখে বুঝে গেল এখন যদি তারা উঠে তাহলে ধরা পড়বে না। তাই তারা পাশের একটা পথ নিল যাতে